স্ট্র্যাটেজিক্যাল ক্যাম্পেইন ডিজাইন কিন্তু আপনার বিজনেসের সেল বাড়ানো, আপনার বিজনেসের লিডস বাড়ানো, ইনকোয়ারিজ বাড়ানোর জন্য কিন্তু হিউজ একটা রোল প্লে করতে পারে। সো এই ক্যাম্পেইন জিনিসটা কিভাবে আপনি ডিজাইন করবেন, ক্যাম্পেইন কিভাবে ডিজাইন করতে হয়, আমরা একটা বিজনেসকে গ্রো করানোর জন্য কিভাবে একটা ক্যাম্পেইন ডিজাইন করতে পারি, আপনার কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, এবং ফাইনালি এই ক্যাম্পেইন জিনিসটা এক্স্যাক্টলি কি সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কিভাবে সেলকে বাড়াতে পারবেন এবং এই ক্যাম্পেইন জিনিসটা। সবার প্রথমে আসা যাক এই ক্যাম্পেইন জিনিসটাকে। আপনারা কিন্তু ক্যাম্পেইন কথাটা কিন্তু এর আগেও অনেক শুনেছেন। জেনারেলি ক্যাম্পেইন কথাটা আপনি কোন সময় শুনেছেন? কিছু মনে পড়ে? সামনেই ভোট আসছে, ভোটের সময় কিন্তু ক্যাম্পেইন কথাটা শোনা যায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ক্যাম্পেইন প্ল্যান করে, সবথেকে বেশি কিন্তু এই ভোটের সময় ক্যাম্পেইন জিনিসটা শোনা যায়। তো এই ক্যাম্পেইন জিনিসটাকে এবার একটু ভালো করে বুঝে নেওয়া যায়, এই জিনিসটার সাথে রিলেট করে বুঝে নেওয়া যায় কি ক্যাম্পেইন জিনিসটা কি। আপনি যদি একটা ক্যাম্পেইন, একটা রাজনৈতিক দলের ক্যাম্পেইনকে ভালোভাবে অ্যানালাইসিস করেন, তবে কিন্তু একটা জিনিস ফলো করবেন যে যেটাকে ওরা ক্যাম্পেইন হিসাবে বলছে সেটা হলো একটা অ্যাকচুয়ালি টপিক। তারা কোনো একটা ইস্যু নিয়ে কথা বলছে, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তাদের প্রচার করছে, সেটাকে তারা ক্যাম্পেইন বলছে। এরকম কিন্তু 4-5টা টপিক, 4-5টা ইস্যু নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দল তাদের ভোটের প্রচারে নামে। তো প্রত্যেকটা প্রচারের যে টপিক সেটা হলো একটা ক্যাম্পেইন। আলটিমেট কি? আলটিমেট হলো ভোটের প্রচার, প্রচারের মাধ্যমে ভোটের নাম্বার বৃদ্ধি করা। আপনার ক্ষেত্রে ক্যাম্পেইন কি? আলটিমেটলি আপনার ক্যাম্পেইন হলো আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিসের সেল ইনক্রিজ করা। এবার এই সেলটা আপনি কিভাবে আনবেন, সেই টপিক বা সেই মাধ্যমটাকে আমরা ক্যাম্পেইন হিসেবে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলছি। তো ক্যাম্পেইন কিন্তু 3-4 জায়গায় ডিজিটাল মার্কেটিং এ প্রয়োগ হয়। নাম্বার 1 আপনি যেটা ক্যাম্পেইন দেখে রাখবেন, যারা একটু ভালো করে জানেন তারা দেখতে পারেন যে ফেসবুক অ্যাডে ক্যাম্পেইন থাকে, গুগল অ্যাডে ক্যাম্পেইন থাকে, তারপরে থাকছে আরেকটা ক্যাম্পেইন কিন্তু দেখা যায় না, কিন্তু এই ক্যাম্পেইনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই পলিটিক্যাল ইস্যুর সাথে এই ক্যাম্পেইনটাকে রিলেট করে আমি আজকে এই টপিকটায় বোঝাবো ক্যাম্পেইনটা কোথায় থাকে। ক্যাম্পেইনটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও থাকে। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তবে কিন্তু এই টপিক বা এই যে জিনিসগুলো, যেই বিষয়বস্তুকে কেন্দ্র করে আপনি আপনার মার্কেটিং মেসেজটা অডিয়েন্সের সামনে প্রচার করবেন, সেই বিষয়বস্তুটাকে ফিক্স করে নেওয়ার দরকার। কোন বিষয়বস্তু আপনার কেন্দ্রবিন্দু হতে চলেছে, কোন বিষয়বস্তু, কোন পেন প্রবলেমকে আপনি সলভ করতে চলেছেন, যেটা অন্য কেউ করতে পারছে না বা অন্য কেউ শোকেস করছে না, সেই জিনিসটা ওরিয়েন্টেড কিন্তু কন্টেন্ট ডিজাইন করতে হবে। সেই কন্টেন্টগুলোই কিন্তু আপনার এই ক্যাম্পেইনের সাপোর্ট প্লে রোল করবে। সো এরকম ভাবে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন করা উচিত। এবার কি হতে পারে, আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট একটা দুটোই আছে, ধরুন আপনি একটাই সার্ভিসকে প্রমোট করছেন। এবার এই একটাই সার্ভিসকে প্রমোট করার মাল্টিপল ওয়েজ থাকতে পারে। এটাকে আমরা একটু বুঝে নিই কেমন ভাবে মাল্টিপল ওয়েজ থাকতে পারে। ধরুন আপনি কি প্রোডাক্টস বা কি সার্ভিস সেল করছেন, আপনি যে সার্ভিসটা সেল করছেন সেটা হলো একটা কোচিং সার্ভিস সেল করছেন। সেই কোচিংটা কি কাজ করে? সেই কোচিংটা 18+ স্টুডেন্টস যারা আছে সেই সমস্ত স্টুডেন্টসদেরকে প্রিপেয়ার করায় চাকরির জন্য। এবার এই জিনিসটাকে আপনি কিভাবে 3-4 রকম ভাবে দেখাতে পারবেন। নাম্বার 1 দেখাতে পারবেন বেকারত্ব দূরীকরণের জন্য আপনি স্টুডেন্টদেরকে আপনি নতুন যে জেনারেশন আছে সেই জেনারেশনকে আপনি ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং দিয়ে আপনি জবের জন্য রেডি করে দিচ্ছেন। এটা বিগেস্ট কনসেপ্ট। নাম্বার 2 আপনি দেখাতে পারবেন যে জিনিসটা, সেটা হলো স্টুডেন্টরা স্কিলফুল না, তাদের চাকরির জন্য স্কিল থাকা প্রয়োজন। সেই স্কিলটা আপনি তৈরি করে দিচ্ছেন। শুধুমাত্র চাকরির জন্য না, তাদের পার্সোনালিটি বিল্ডের জন্য স্কিল থাকা প্রয়োজন, তাদের অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য স্কিল থাকা প্রয়োজন। আমরা সবাই জানি যে একটা জায়গায় চাকরি পেতে গেলে সবথেকে বড় জিনিস যেটা স্কিল থাকা কিন্তু প্রয়োজন। উইদাউট স্কিলে কিন্তু আপনি আপনার বিজনেসে, আপনার কোম্পানিতে কাউকে চাকরি দেবেন না হঠাৎ করে। তো এই স্কিল জিনিসটা দিয়েও আপনি শোকেস করতে পারেন। নাম্বার 3 আপনি কি শোকেস করতে পারেন? নাম্বার 3 আপনি শোকেস করতে পারেন স্টুডেন্ট পাস করে বসে আছে, তারপর কি করবে, তার ফিউচার টার্গেট কি হওয়া উচিত। তো ফিউচার টার্গেট হিসাবে আপনি তাকে একটা নতুন রাস্তা দেখাচ্ছেন। তো এরকম 3-4 রকম ওয়েতে কিন্তু একটাই মেসেজকে, একটাই প্রোডাক্টকে বা একটাই সার্ভিসকে কিন্তু শোকেস করা পসিবল। এই যে এবার 3-4 রকম আমি পয়েন্ট অফ ভিউ দিয়ে আমার এই প্রোডাক্ট, আমার এই সার্ভিসগুলোকে শোকেস করব, এই একটা জিনিস হলো একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনগুলোকে এবার লঞ্চ করে আমরা দেখতে হবে যে কোন ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়।
মেবি আপনি বেকারত্ব দূরীকরণ করছেন, সেটার থেকে বেশি সাকসেসফুল হলো স্কিল। কারণ আজকালকার অডিয়েন্সের কিন্তু যে টেস্টটা আছে, যে বিহেভিয়ারটা আছে, ওটা কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে। যে অডিয়েন্স স্কিলের পেছনে দৌড়াচ্ছে, নতুন জেনারেশন স্কিলের পেছনে কিন্তু দৌড়াচ্ছে, নট অনলি চাকরির পেছনে। একটা স্কিল থাকলে কিন্তু সেই স্কিলটা অনেক বেটার ওয়েতে কাজ করতে পারে। আমি এটা জাস্ট বোঝানোর কথার জন্য বলছি। এবারে এই ক্যাম্পেইন, এই যে একটা ক্যাম্পেইন আপনার বেটার ওয়েতে চলবে, এটা কিন্তু আপনি কি করে বুঝবেন? আপনি দুদিনকে ট্রাই করবেন, তারপরে তো বুঝবেন। সো এই জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে, এই জিনিসটা কিন্তু ফেসবুকে চলছে, গুগলে চলছে। এবার আমি চলে আসি যে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এই ক্যাম্পেইন জিনিসটা কেমন ভাবে কাজ করতে পারে আপনার জন্য। আগেই বললাম 2-3 রকমের অফারিং, 2-3 রকমের পয়েন্টস অফ ভিউ দিয়ে আপনি কন্টেন্ট বানিয়েছেন, সেই কন্টেন্টের জন্য আপনি আলাদা আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছেন। একটার জন্য এক রকমের ক্যাম্পেইন বানালেন, সেকেন্ডটার জন্য এক রকম ক্যাম্পেইন, থার্ডটার জন্য এক রকম ক্যাম্পেইন। এবার আপনি ফাইনালি সেল করবেন কিভাবে? সেলের জন্য কিন্তু ক্যাম্পেইন আছে। আপনার 3-4টে ক্যাম্পেইন আপনি বানালেন, 3-4টে পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনি কন্টেন্ট বানালেন। এবার এই কন্টেন্ট, এই পয়েন্ট অফ ভিউটাকে আপনি শোকেস করবেন বা এই পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনি সেল আনবেন ফাইনালি কিভাবে? তার জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। এই আলাদা ক্যাম্পেইন কিভাবে হতে পারে? নাম্বার 1 আপনি যেটা করতে পারেন, একটা ক্যাম্পেইনে, প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন থেকে আপনি রেজাল্ট আনার জন্য সবার ফার্স্টে লিড অ্যাড চালালেন, সেটা একটা ক্যাম্পেইন হিসেবে হয়ে গেল। তারপরে সেটাকে প্রমোট করার জন্য, বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, সেটাতে যাতে বেশি এনগেজমেন্ট আসে এবং এনগেজমেন্ট থেকে যেন আপনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কোন জিনিসটা বেটার ওয়েতে অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে, সেই জিনিসটা বোঝার জন্য আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালেন, যাতে করে অডিয়েন্স ভালো, বেশি সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় এবং সেটাতে অডিয়েন্স এনগেজমেন্ট করে। তো এইরকম ভাবে কিন্তু ক্যাম্পেইন ডিজাইন করা হয়। ক্যাম্পেইন বেসিক্যালি হলো একটা ফাইনাল গোলে পৌঁছানোর জন্য মাল্টিপল পয়েন্টস অফ ভিউ আমরা তৈরি করলাম, সেই পয়েন্টস অফ ভিউ বানিয়ে ফাইনাল গোলটাকে পৌঁছানোর জন্য স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিক্যাল আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করলাম, মাল্টিপল ক্যাম্পেইন ডিজাইন করে একটা গোলে পৌঁছানোর চেষ্টা করছি। সো এইভাবেই কিন্তু একটা ক্যাম্পেইন ডিজাইন হয়। একটা ডিজিটাল মার্কেটিং প্রপার যারা কাজ করে, যারা নাকি লং টার্ম প্ল্যান করে, তাদের জন্য কিন্তু এরকম ভাবে কাজ করতে, এরকম ভাবে প্ল্যান করতে হবে। আপনিও কিন্তু আপনার বিজনেসে যদি লং টার্ম হিসেবে দেখেন, আপনার বিজনেসে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে গ্রো করানোর ব্যাপারটা যদি লং টার্ম দেখেন এবং কনসিস্টেন্ট সেলস চান, কনস্ট্যান্ট সেলস চান, কোনো মাস ডাউন কোনো মাস আপ এরকম বিষয়বস্তু না চান, তবে কিন্তু আপনার ফিউচারিস্টিক হতে হবে এবং ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। তো আশা করি আপনি বুঝে গেলেন ক্যাম্পেইন জিনিসটা কি। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আপনার বিজনেসের, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, আপনার অফারগুলোকে ক্যাম্পেইনে ক্রিয়েট করতে, ক্যাম্পেইনে ট্রান্সফর্ম করতে, তবে কিন্তু আপনি নিচে দেওয়া নম্বরটিতে অবশ্যই কল করতে পারেন। আমাদের ডেডিকেটেড টিম আপনার জন্য হেল্প করবে, আপনার জন্য কাজ করবে, যাতে করে আপনার বিজনেসকেও ডিজিটালি গ্রো করতে পারে। তো এই ভিডিও থেকে আশা করি আপনার কিছুমাত্র সাহায্য হবে। কিছুমাত্র যদি সাহায্য হয়ে থাকে তো ভিডিওটিকে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে পৌঁছে দেবেন আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে যাদের এই ভিডিওটা অনেক অনেক হেল্প করতে পারে। এবং যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি বিজনেস রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রচুর কন্টেন্ট নিয়ে আসি, যাতে করে কিন্তু আপনার বিজনেসে অনেক হেল্প হবে এবং এই কন্টেন্ট একদম ফ্রি। ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখুন, বাংলা ভাষায় ডিজিটাল মার্কেটিং শিখুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলো আপনি আবার দেখতে পারেন সবার আগে। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।